শ্বশুর বাড়ি যাবার দিন এসেছে, কিন্তু এইদিকে 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 যারা কীর্তন শুনতে এসছেন তাদের শ্বশুর বাড়ি যাবার দিন এসেছে একদম। কি হয় একটু আপনাদের বলে যাই, জামাই ষষ্ঠীতে জামাই একা যাবে তা নয়, মেয়ে জামাইকে দুজনকে একসঙ্গে বাড়িতে ঢুকতে হয়। নিয়মগুলো শুনে নিন। যদি আপনার মেয়ে জামাই আসে আপনি কি করবেন খুব সংক্ষেপে বলে দিয়ে যাই, আপনাদের সাঁতরে আসার একটা কাজে লেগে যাবে। কি, আপনি মেয়ে জামাই যেদিন আসবে তার আগের দিনে ঈশান কোণে একটা তামার পাত্রে বা তামার ঘটিতে একটু গঙ্গা জল দিয়ে তুলসী পত্র দিয়ে রেখে দেবেন। যখন মেয়ে জামাই একসঙ্গে বাড়ি ঢুকবে তখন গঙ্গা জল, তুলসী মাখানো গঙ্গা জলটা তাদের মাথায় দিয়ে আশীর্বাদ করে দিন। এ হলো জামাই ষষ্ঠীর প্রথম নিয়ম। জামাই ষষ্ঠীর দিনে যারা শাশুড়ি মা হবেন তাদের যতক্ষণ না জামাইকে একটু উত্তম জাতীয় খাবার দেবেন, সেবা করবে, ততক্ষণ আপনি খাবেন না। জামাই তো ছেলের মতো, তাকে দিয়ে। তবে হ্যাঁ, 9 রকমের ফল ফুল অনেক রকম জিনিস চাই, তার মধ্যে 108টা কিন্তু আপনাকে দুর্বা ঘাস চাই আর ধান চাই। মায়েরা, এই দুর্বা ঘাস আর ধান দিয়ে মাথায় আশীর্বাদ করবেন কেন? দুর্বা কিসের প্রতীক? দেখবেন আপনারা ঝড় ঝঞ্ঝা গরম বৃষ্টি যাই হোক না কেন, দুর্বা কিন্তু মরে না। এই যে দুর্বাটাকে মাথায় দেওয়া হয় কেন? তোমার যেন দীর্ঘায়ু হয় দুর্বার মতো। ধান দেয় কেন? ধান হচ্ছে লক্ষ্মী, ধনের প্রতীক। তুমি যেন ধনবান হও। প্রতিটি কাজে মহাজনরা এক একটা করে ব্যাখ্যা দিয়েছে, দারুণ নিয়ম করেছে, আমরা কেউ জানি না, এগুলো জানতে হয়। আরেকটা বলে রাখি, জামাইয়ের হাতে 7টা কিংবা 5টা সাদা সুতো বেঁধে দিতে হবে, একটা বেলপাতা একটা ফুল দিতে হয়, দইয়ের ফোঁটা কপালে দিতে হয়, একটা ঘট পাড়তে হয়, ঘটে আমের শখা দিতে হয়, এবং মা ষষ্ঠীকে পুজো করতে হয় মা ষষ্ঠীর আশীর্বাদ পাওয়ার জন্য। সেদিন করমচা ফল কিন্তু অবশ্যই দরকার হয়, দিতে পারলে খুব ভালো। একটা তালপাতার পাখাও কিন্তু দরকার আছে। এই দিকে তাকাবেন। জামাই ষষ্ঠী, মায়েরা, জামাই ষষ্ঠী দিনে মেয়ে জামাই কেন আসবে, অন্য দিনে আসবে না? আসলে আগেকে একটা প্রথা ছিল, একটা ছোট্ট নিয়ম আছে, মানে একটা গল্প আছে, গল্প কথা। কি আছে মায়েরা? একটা বাড়িতে অনেকগুলো বউ ছিল, ছোট বউটা খুব লোভী ছিল। এখানে যে কেউ ছোট বউ থাকে তাহলে রাগ করবেন না, আপনাদের এখানের জন্য বলে নাই, ওইখানকার জন্য বলেছি। খুব লোভী ছিল, সে প্রত্যেক দিন মাছ চুরি করে করে খেয়ে নিত, আর বাড়ির পোষা কালো বিড়ালটার নামে দিয়ে দিত। এখন বিড়ালটা খুব অভিমান হয়ে গেল, কেন? ও তো কার বাহন, জোরে বলুন। উনি হচ্ছেন, হ্যাঁ, মা ষষ্ঠীর বাহন। রাগ হয়ে গেল, ছোট বউয়ের যতগুলো ছেলে ছিল সব আউট, উধাও হয়ে গেল, খুঁজেই পাইনি। এখন শাশুড়ি মা বললো, ছেলে কোথায়? ছেলে খুঁজে নেয়, তারপর বাড়ি আসবি। ছোট বউ কাঁদতে কাঁদতে জঙ্গলে জঙ্গলে চলে যাচ্ছে আর ডাকছে, আমি কি এমন অন্যায় করলাম, কার কাছে অন্যায় করলাম, বিড়ালটার জন্য বোধহয় আমার এরকম হয়ে গেল। মা ষষ্ঠী বৃদ্ধা বুড়ির রূপ ধারণ করে বলল, যা, তোকে আমি ক্ষমা করলাম, তুই আবার সন্তান ফিরে পাবি, যা, তুই বাড়ি ফিরে যা। বাড়ি এলো, সন্তান ফিরে পেল, কিন্তু শাশুড়ি মা বলল, একটা শাস্তি তোমাকে দিলাম, বাপের বাড়ি আর জীবনে যেতে পাবে না। ওই যে বাপের বাড়ি জীবনে যেতে পায় না, ওই জন্য মা বাবা, মানে মেয়ের মা বাবা সিদ্ধান্ত নিলেন, একদিন অন্তত বছরে বাপের বাড়িকে মেয়েকে আর জামাইকে পাঠানো। সেইটা হচ্ছে জামাই ষষ্ঠী। মা ষষ্ঠীর বাহন এবং মা ষষ্ঠীর পুজো করা হয়। এই জামাই ষষ্ঠীর দিনটা আপনারা পালন করুন, খুব সুন্দরভাবে পালন করুন, জামাইকে আশীর্বাদ করুন, সুখে থাকুক যেন সংসার, ভালো থাকুক সবাই। এই জন্য এই যে আপনারা সবাই কীর্তন শুনতে এসছেন, মন্দিরে প্রণাম করছেন বা বাড়িতে মন্দিরে প্রণাম করেন। প্রণামে কিন্তু নিয়ম আছে। ভগবানকে বাঁ দিকে রেখে প্রণাম করবেন, দেবদেবীকে ডান দিকে রেখে প্রণাম করবেন। যদি আপনি মন্দিরে রাধাকৃষ্ণ আছে, আপনি সোজা প্রণাম করছেন, আপনার কোনো ফল হলো না, গোটাটাই জিরো ব্যালেন্স, বেকার হবে আপনার। আপনি মা কালী, মা মনসা, মা দুর্গার মন্দিরে প্রণাম করবেন, যে ডান দিকে প্রণাম করেন আপনার লাভ আছে, বাঁ দিকে প্রণাম করে লাভ নেই, সোজা প্রণাম করে লাভ নেই। শিখতে হয় কীর্তন শুনতে এসে, কি আমি কোন দিকে প্রণাম করব। আর সাধুগুরু বৈষ্ণব বাবা মাকে প্রণাম করতে হয় কোন দিকে? সোজা। তবে প্রণামটা কিন্তু এরকম, উনি দাঁড়িয়ে থাকলে আপনার ডান হাতটা যেন ডান পায়ে, বাঁ হাতটা যেন বাঁ পায়ে পড়ে। কিন্তু এরকম করে প্রণাম করলে দেখবেন কি হবে, আপনার ডান হাত তো না বাঁ পায়ে, আপনার বাঁ হাত তো না ডান পায়ে পড়বে। কিন্তু প্রণামটা আপনার কীরকম করতে হবে না, এইরকম করতে হবে, বাঁ হাতটা নিচে, ডান হাতটা উপরে। দেখে নেবেন আপনার ডান হাত ওনার ডান পায়ে পড়বে, আপনার বাঁ হাত ওনার বাঁ পায়ে পড়বে। এই জন্য তো কৃষ্ণ পাটা এরকম করে চরণটা বাঁকা রেখেছে। কৃষ্ণকে জিজ্ঞেস করছো, তুমি পাটা বাঁকা রেখেছো কেন? বলে প্রণাম উল্টো করে দিয়েছো কেন? বলে যেই আসছে সে সোজা করে প্রণাম করছে, উল্টো করে করছে, এই জন্য আগে থেকে আমি উল্টে দিয়ে বসে নিলাম, যাতে প্রণামটা সোজা হয়।
তাই জন্য ভগবান উল্টে দিয়েছে পাটা, কেন? সোজা করে প্রণাম। বাবা শিব বসে আছে বাবু হয়ে, কেন বসে আছে বলুন তো? না, প্রণামটা যেন উল্টো না হয়। তাই সবাই লক্ষ্য করুন মায়েরা, আপনারা কিন্তু সাষ্টাঙ্গে প্রণাম করতে পারবেন না, বাবারা করতে পারবেন, আপনারা পঞ্চাঙ্গে প্রণাম করবেন। হাঁটু গেড়ে আপনার মাথা মানে কপাল মাটিতে ঠিকবে, দুটো পা ঠিকবে, আর কি ঠিকবে? দুটো হাত ঠিকবে। এই পঞ্চাঙ্গ কিন্তু মাটিতে ঠিকবে, আপনার প্রণাম হবে। জগন্নাথ মন্দিরে প্রণাম করে যখন কৃষ্ণমণ্ডল বাড়ি যাচ্ছে, গাইতে গাইতে যাচ্ছে, আহ ভগবানের কি লীলা গো, হরে কৃষ্ণ, ভগবানের কি লীলা। জগন্নাথ মন্দিরে ভগবানের কি লীলা গো, দেখো জগন্নাথের কৃপায় আমি সন্তান পাবো। গাইতে গাইতে যাচ্ছে, যশোদারো যশোদারো তুমি বজের রাখা, বৃন্দাবন মন হারি, যশোদারো যশোদারি দুলাল বজের রাখাল, বৃন্দাবন মন হারি। ও তুমি যশোদার দুলাল ব্রজের রাখাল, বৃন্দাবন ধন হারে। যশোদার দুলাল বজের রাখাল, বৃন্দাবন মন হারি। যশোদার বজের বৃন্দাবন গোপী জন বল্লভ রাধিকা রামন, গোপী জন বল্লভ রাধিকা রমন, গোপী জন বল্লভ রাধিকা রামন। রাধিকা রমন, গোপী জন বল্লভ রাধিকা রামন, গোপী জন বল্লভ রাধিকা রমন, চিত্তবিত্ত মনোহরে, বৃন্দাবন মনোহারি। উলধ্বনি তুমি যশোদার দুলাল ব্রজের রাখাল, বৃন্দাবন ধন হারে। যশোদার দুলাল ব্রজের রাখাল, বৃন্দাবন হারি, বৃন্দাবন ধন হারে, বৃন্দাবন হারি, বৃন্দাবন ধন হারে। দেখা দা দেখা দা দেখা দা। আজ একটা দারুণ দিনে কীর্তন হচ্ছে, কিন্তু ফল হারিনি অমাবস্যা। যদি তীর্থস্থানে কোনোদিন কেউ যান, সবাইকে বলা রইল একটা কাজ করবেন শাস্ত্র অনুযায়ী। তীর্থস্থানে গেলে আপনি একটা ফল ত্যাগ করে আসবেন। যে ফলটা খেতে আপনি খুব ভালোবাসেন, ওই ফলটা তীর্থে গিয়ে বলবেন, প্রভু এ ফল আমি জীবনে খাবো না, তোমার চরণে দিয়ে চলে গেলাম। তীর্থস্থানে গেলে ত্যাগ কিছু করে আসতে হয়। যেমন আমি নিজে আপেল, কলা আর লেবু ভালোবাসি। ধরুন আমি মন্দিরে গেলাম, গয়াকাশী বৃন্দাবন, গিয়ে বললাম, প্রভু আমি আপেল খেতে খুব ভালোবাসি, তোমাকে দিয়ে গেলাম, আর জীবনে যতদিন বাঁচবো আমি আপেল কোনোদিন খাবো না। এরকম আপনাদের শর্ত করতে হবে, যে ফল প্রিয় আপনার সেটাকে ত্যাগ করতে হবে তীর্থস্থানে গেলে।
এই কয়েকদিন আগে আমাদের বাড়ির পাশে একটি ছেলে, ও গিয়েছিল গয়া কাশী বৃন্দাবন। আমাকে সে প্রণাম করে বলছে, দাদা আশীর্বাদ করুন। বলে কেন? গিয়েছিলাম। বলে কোথায় গিয়েছিলে? বলছি যে ওই গয়া কাশী বৃন্দাবন গিয়েছিলাম। বাহ, ফল ত্যাগ করেছো? হ্যাঁ, ওই যে আপনার কীর্তন শুনেছিলাম, ফল ত্যাগ করেছি। বলে কি ফল ত্যাগ করেছো? বলছে কামরাঙ্গা। বললাম কামরাঙ্গা? বললাম কেন কামরাঙ্গা ত্যাগ করেছো? বলছে টক ফল খেতে পারি না, দিয়ে চলে এলাম। বেশ করেছো, আচ্ছা করেছো। মানে এক বললাম আর এক করে বসলো আর কি। আপনারা কীর্তন শুনতে আসবেন, যদি ঠিক মতো বুঝবেন তাহলে ভালো, আর না বুঝলে বাড়িতে গিয়ে উল্টো করে ফেলবেন। খুব ভালো করে শুনবেন মায়েরা। যেই না বাড়িতে গেছে, কই গো ঘরণী, স্ত্রী দুরিকা দেবী, মায়েরা সবাই শুনবেন। তীর্থস্থানে যদি আপনি যেতে না পারেন, সবাই তাকাবেন। আপনার সময় নেই হতে পারে, আপনার টাকা পয়সা নেই হতে পারে, আপনি তীর্থস্থানে যেতে পারলেন না। আপনার বাড়ির পাশে বা পাড়াতে কেউ যদি বয়স্ক মানুষ তীর্থস্থানে গেছে, আপনি গিয়ে তাকে একটু প্রণাম করলেন, একটুখানি ফল আপনি পাবেন। আপনার বান্ধবী গেছে তীর্থস্থানে, তাকে গিয়ে একটু আলিঙ্গন করলেন, আপনি ফল পাবেন। মেয়েকে আলিঙ্গন করলেন, ছেলে যদি হয় ছেলেকে আলিঙ্গন করলেন, বাচ্চা ছেলে যদি যায় একটু কোলে করে আদর করে নেবেন, ব্যাস কিছুটা ফল পাবেন। দুরিকা দেবী গলায় কাপড়টা দিয়ে, স্বামী এসো এসো এসো, পাটা ধুয়ে দিই। স্বামীর চরণ দুটো ধুয়ে দিল। সবাই তাকান, যে যেখানে বসে আছেন। এই যে মাসি, ও মাসি, কানে কানে যেতে বলছেন নাকি? যখন মৃত্যুর সময় হয় তখন বলবেন, দিদি এসো আমি চললাম, তুমিও যাবে। কেউ যাবে না, যতই ডাকুন কেউ যাবে না। হ্যাঁ, ঠান্ডা মাথায় কীর্তন শুনুন, দেখুন ভালো লাগবে। আচ্ছা বেশ বেশ, হরে কৃষ্ণ। একবার কথা বলবেন না সবাই? রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি, সবাই তাকে বলবেন। স্ত্রী কি করলো? পা দুটো ধুয়ে দিল। ভয়ে জিজ্ঞেস করতে পারছে না, কি তুমি চাইলে? কেন? কঠিন লোক তো, চাইবে না বলেছে। স্বামী জগন্নাথ কেমন দেখলে? খুব ভালো দেখলাম, খুব ভালো দেখলাম। আচ্ছা আচ্ছা, তিনজনকে দেখেছো? মানে কায়দা করে করে জিজ্ঞেস করবার চেষ্টা করছে, তিনজনকে দেখলে? হ্যাঁ গো দুরিকা, একটা কি একটা জিনিস চেয়ে বসলাম। কি জিনিস চাইলে? আমি না কি যেন মনে হলো জগন্নাথে গিয়ে বললাম, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত কিছু চাই না, আমি একটা কৃষ্ণ ভক্ত সন্তান চেয়ে বসলাম। দুরিকা দেবী মনে মনে ভাবলেন, স্বামী যেদিন থেকে তুমি জগন্নাথ মন্দিরে গিয়েছিলে, আমার সন্তান নাই, আমার যে কি কষ্ট আমি ছাড়া কেউ বুঝতে পারি না। সেই দিন থেকে মন্দিরে বারবার কেঁদে কেঁদে বলেছিলাম, জগন্নাথ আমার স্বামী তোমার কাছে গেছি, এমন একটা জিনিস দিও আমি খেতে পাই না পাই, যেন মা ডাকটা শুনতে পাই। ভক্ত যদি ঠিক মতো ডাকতে পারে, ভগবান শুনতে পারে। ও মায়েরা, এই যে তাকাবেন, ভক্ত যদি শুনতে পারে ঠিক মতো, আপনার বাচ্চাকে আপনি কীর্তন শোনাবেন, আমি বারবার বলবো, শেষে বুঝতে পারবেন। বাচ্চাকে কীর্তন শোনাবেন, বসতে বলবেন, বাচ্চা একটু চঞ্চল হবে আমি জানি, কিন্তু স্থির করবেন, বসতে বলবেন, দেখবেন কাজে লেগে যাবে। সবাই তাকান আমার দিকে। দুরিকা দেবীকে বললাম, একটা সন্তান চেয়ে বসলাম। সন্তান পেয়েছো? হ্যাঁ গো সন্তান পাবো, আমি পাবো, আমাকে জগন্নাথ দেব আশীর্বাদ করেছে, তোমার গর্ভে সন্তান আসবে। মায়েরা, জগন্নাথের কৃপাতে দুরিকা দেবীর গর্ভে 6 মাস পরে একটি বাচ্চা এলো। আশ্চর্যের ব্যাপার, আপনারা সবাই শুনে রাখবেন, মেয়েদের পেটে বাচ্চা থাকলে ভাগবত বলল 3টে জিনিস করলে আপনি মহাপুরুষের মা হতে পারবেন। কি? তাকাবেন, 3টে জিনিস করলে আপনি মহাপুরুষের মা। সত্য, সোচ, দয়া আর দান। যখন মেয়েদের পেটে বাচ্চা থাকবে, তখন যদি সত্য কথা বলতে পারেন আপনি সব সময়, আপনি মহাপুরুষের মা হবেন। ভাগবত বলল, যদি পবিত্রতা বজায় রাখতে পারেন, নিজেকে পরিচ্ছন্নতা, মনকে পরিষ্কার রাখতে পারেন, দেখবেন আপনি মহাপুরুষের মা হতে পারবেন। আর কি? গরিবকে দান ধ্যান করতে পারলে, বৈষ্ণবকে সেবা দিতে পারলে, আপনি দেখবেন মহাপুরুষের মা হতে পারবেন। এতেই পূর্বে যারা মহাপুরুষের মা হয়েছেন, তারা ত্যাগ স্বীকার করেছে বলে ভালো ভালো মা হয়েছে। এমনি বাচ্চা জন্ম দিলে মা হওয়া যায় না, মা হতে গেলে কর্তব্য পালন করতে হয়। বাঘিনী তার
বাচ্চাকে সাঁতার শেখায়, আগে কি বাচ্চাগুলো জলে নামে? আগে বাঘিনী নেমে যায়, পেছন পেছন বাচ্চাগুলো ভাবে আমার মা নেমেছে, আর দরকার কি আমরাও নামবো। ভক্তির পথে আপনি নামবেন, তবে তো আপনার বাচ্চা নামবে। আপনি নামবেন না, আপনার বাচ্চা কোনো মতে নামবে না। আপনি কীর্তন শুনবেন, হরিনাম শুনবেন, একদিন দেখবেন আপনার সন্তানও বসে বসে কীর্তন শুনছে। আপনি সেদিন ভাববেন আমার ছেলে কুপথে যায় নাই, অন্য পথে যায় নাই, একটা ভালো জায়গায় বসতে শিখেছে। ওই জন্য প্রতিটি বাবা মাকে বলবো, যারা কম বয়সের আছেন, ছেলে মেয়েদেরকে অন্তত হাতে ধরে এখানে বসান। কেন? যতক্ষণ শুনবে পবিত্র কথা, ততক্ষণ তার হৃদয় মন পবিত্র হয়ে যাবে। সবাই লক্ষ্য করুন মায়েরা, গডদেব বাচ্চা থাকাকালীন অনুকূল ঠাকুর বললেন যে মেয়েদের পেটে বাচ্চা থাকলে শ্রীমদ্ ভাগবত গীতা পড়বেন, মন্দিরে প্রণাম করবেন, ভগবানের কাছে বলবেন ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত হয়। আর কি করবেন মায়েরা? তুলসী গাছে জল দেবেন, পরিক্রমা করবেন যদি পেটে বাচ্চা থাকে। আর কি? মহাপুরুষের ছবিতে প্রণাম করবেন, কারণ মনোবিজ্ঞানীরা বলছেন যদি কোনো মেয়ে গর্ভে বাচ্চা থাকাকালীন মহাপুরুষকে প্রণাম করে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, এদেরকে যে বিবেকানন্দ প্রণাম করতে পারে, তাহলে কি হবে? মহাপুরুষের ভাব তার সন্তানের মধ্যে কিছুটা বর্তাবে। কিছু কাজ করতে হয়, এমনি বাচ্চা চলে এলে হবে না। গরু ছাগলে ভেড়ার বাচ্চা আসে, ওরকম বাচ্চা এলে হবে না। বাচ্চা আসতে গেলে মাকে অনেক যত্নবান হতে হয়, বাবাকে অনেক যত্নবান। এমনি ভালো সন্তানের মা পাওয়া হয় যায় না। মাটি খাঁটি না হলে বীজ ভালো হবে না, গাছ ভালো হবে না। আপনি মাটি ভালো হবে, বাবাটি ভালো হবে, সন্তান অবশ্যই ভালো হবে। মায়েরা সবাই লক্ষ্য করুন, 10 মাস 10 দিন পরে সন্তানটি জন্ম নিল। পদকর্তা বর্ণনা করলো, দেখুন, ধারেন দাতে হে জনমিল দুঃখী মণ্ডল কালী, ধারেন দাতে উলধ্বনি, ধারেন দাতে জনমিল দুঃখী মণ্ডল। সবাই উলুধ্বনি দিন, সন্তান জন্ম নিচ্ছে। দুঃখী মণ্ডল জন্ম জন্ম নিল রে, আজ ধারির দাতে জন্ম নিল রে, আজ দুঃখে মন্ড জন্ম নিল, জন্ম নিল, জন্ম নিল, ধারের দাতে জন্মিল দুঃখী মন্ড, ধারেন দাতে জনমিল দুঃখী মণ্ডল। জন্মিল দুঃখী মণ্ডল, যে মাতার নামে দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল, মাতা নন্দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল, যে মাতার নামে দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল। আজি মাতা নাম দুরিকা পিতা কৃষ্ণ মন্ডল, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতা আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্রকারী পিতা মাতায় আনন্দ না ধরে, পাড়া প্রতিবেশী সবে উলুধ্বনি করে, প্রতিবেশী সবে উলুধ্বনি করে, ওই যে পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে উলুধ্বনি করে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশী মনে আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশীর মনে পুত্র বদন হেরে, আজ পুত্র বদন হেরে, আজ পুত্র বদন হেরে, পুত্র বদন হেরে, পুত্র বদন হেরে আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, পাড়া প্রতিবেশী মনে জয়ধ্বনি করে। আচ্ছা আচ্ছা, আপনারা বাচ্চা জন্ম নিলে মুখে কি দিন? নিম পাতা, নিম পাতা। আমি যে না নিম পাতা বলেছি, আপনারা হ্যাঁ বলে ভুললেন যে? হ্যাঁ হ্যাঁ না না, 2-4 জন এমনি এমনি করে নিম পাতা, হ্যাঁ, মানে আপনি কি ভুল বলবেন? আচ্ছা, বাচ্চা জন্ম নিলে মুখে মধু দেন, তাই তো? আচ্ছা বলুন তো, মধু দিলে আমাদের বিশ্বাস যে মিষ্টি মিষ্টি কথা বলবে, ছেলে বড় হলে মিষ্টি কথা বলে? বাবারে মায়েরা কি দুঃখ করবে, যে বাবা ঘর গেলে বুঝবেন কি চলছে আর কি। না না, আপনারা সবাই লক্ষ্য করবেন, ছেলে মায়েরা, তুলসী দাস বলেছেন যে পদ দিয়ে পুত্র আসে সে পদ দিয়ে মূত্র আসে, যে পদ দিয়ে পুত্র
পুত্র আসে, সেই পদ দিয়ে মূত্র আসে। সে পুত্র যে কৃষ্ণ ভক্ত, আর সে মূত্র যে অসুরের মতো আচরণ করে অভক্ত। কিছু মনে করবেন না, পাড়ায় পাড়ায় কীর্তন হয়, গ্রামে গ্রামে কীর্তন হয়। আপনি কীর্তন করাচ্ছেন, আমি কীর্তন করাচ্ছি বিভিন্ন জায়গাতে। কিছু মানুষের দেখবেন খুব কষ্ট হয়, আবার কিছু মানুষের খুব আনন্দ হয়। কিন্তু যারা কীর্তন করায়, অনুষ্ঠান করায়, তারা তো হাতির মতো গো। হাতি যখন দেখবেন রাস্তা দিয়ে পেরিয়ে যায়, অনেকে গণেশজি বলে প্রণাম করে। জোরে বলুন হ্যাঁ না। হাতি ওর দিকেও তাকায় না, আর কুকুরগুলো দেখবেন পেছনে ঘেউ ঘেউ করে, ওর দিকেও তাকায় না। হাতি বলে আমি ভালোতেও নেই, আমি মন্দতে নেই, আমার রাস্তায় আমি যাব, আমাকে কেউ ঠেকাতে পারবে না। আপনি হাতির মতো হয়ে যান কৃষ্ণ ভক্ত, আপনার রাস্তায় কেউ বাধা দিতে পারবে না, যদি গোবিন্দ আপনার সহায় থেকে যায়। ভগবান যার সহায় আছে তা আবার চিন্তা কি আছে মায়েরা? ও মায়েরা সবাই মন দিয়ে শুনুন, ছেলের মুখে কি দিল না? আপনার ভাবছে মধু, তো মধু কেন দেওয়া হয়? বলছে যদি বইপত্র পড়েন তাহলে বইটার নাম হচ্ছে হিন্দু ধর্ম কি এবং কেন। বইটার লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ। তাদের পরিষ্কার করে বলছে যে বাচ্চার যখন জন্ম হবে তখন মুখে মধু দেয় কেন না? বাচ্চা কান্নাকাটি করে, মায়ের দুধ পান করতে পারে না, ওই জন্য মধু দেয় কান্না বন্ধ করবার জন্য। মধু কখন দেবেন তবে বাচ্চা মিষ্টি কথা বলবে না? বলল বইটাতে যে মধু দেবেন কখন? 21 দিন পর যখন আপনি আতুর ঘর থেকে নিয়ে যাবেন স্নান করিয়ে, তখন মধু দেবেন, বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে। আর কখন দেবেন? যখন দেখবেন আপনার বাচ্চার অন্নপ্রাশন হবে, তখন দেবেন, দেখবেন আপনার বাচ্চা কি হবে? মিষ্টি মিষ্টি কথা বলবে। মায়েরা এখন কি করলো? মধু তো কেনার পয়সা নেই, কি করলো? দুই কানে শোনাইল মধুর হরিনাম। পয়সা নেই তো কি করবো? মধু কেনার পয়সা নেই তো কানে কি দেবো? দুই কানে শোনাইল মধুর হরিনাম। আজ দুই কানে শোনাইল মধুর হরিনাম। হরিনামে শোনালো, হরিনামে শোনালো, মধুর হরিনামে শোনালো। সারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সারি কথা শোনার আগে হরিনামে শোনালো। সারের কথা শোনার আগে নাম ময়দা, সারি কথা শোনার আগে নাম ময়দা হলো, কথা শোনার আগে নাম ময়দা হলো, সারি কথা শোনার আগে নাম ময়দা হলো, হরি কথা শোনার আগে নাম ময়দা হলো, হরিনামে শোনালো। দুই কানে শোনাই যেন মধুর হরিনাম। ও দাদা দুই কানে শোনাইল মধুর হরিনাম। জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি। আপনারা কারা কারা জগন্নাথে গেছেন হাত তুলবেন তো? বাহ, সবাই গেছেন। কিন্তু কিছু মনে করবেন না, জগন্নাথ মন্দিরে গেছেন, কিন্তু জগন্নাথের একটা বিরাট রহস্য আছে, আপনাদের অনেকের অজানা আছে। জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনকে দেখেছেন বেদিতে, আর একজন আছে, বলুন তো কি আছে? এতদিন সবাই গেলেন, কি আছে? না, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, তার সঙ্গে একটা সুদর্শন চক্র রাখা আছে। ওই সুদর্শন চক্রটা কি বলছে? যে আমাকে দেখে শিখে নাও, যদি জগন্নাথকে ভক্তি করবে আমি চুপ থাকবো, আর ভগবানের কাছে ভক্তি করবে না, শত্রুতা করবে, হিংসা করবে, আমি সুদর্শন চক্র তোমাকে ছেড়ে দেবো না। এই হচ্ছে সুদর্শন চক্রের একটা ফল। একটা দামি কথা বলে যায় মায়েরা, যে বেদির উপরে জগন্নাথ দেব থাকেন, সেই বেদিটার নিচে 1,00,000 শালগ্রাম শিলা আছে। আপনাদের কারো জানা ছিল? এতদিন কীর্তন শুনছেন। জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেব যে বেদিটার উপরে আছে, ভালো করে লক্ষ্য করবেন, বিরাট উঁচু বেদি, তার মধ্যে 1,00,000 শালগ্রাম শিলা আছে। জগন্নাথ মন্দিরের দিকে তাকাবেন আপনারা, সবাই লক্ষ্য করবেন যে যেখানে বসে আছেন, জগন্নাথ দেব বসে আছে কি? তিনি বসে আছেন দক্ষিণাকালী যন্ত্রের উপরে। জগন্নাথ দেব যেখানে বসে আছেন না, তার নিচে দক্ষিণাকালী যন্ত্র আছে। আর সুভদ্রা যেখানে বসে আছে, ছিন্নমস্তা কালী যন্ত্র আছে। আর বলরাম যার উপরে বসে আছে, তার উপরে ভবানী দেবীর যন্ত্রের উপরে বসে আছে। এবার আপনারা বিচার করুন, জগন্নাথ বৈষ্ণব না শাক্ত? জগন্নাথের মতো রহস্য আর নাই। সবাই তাকাবেন, জগন্নাথ মন্দিরে যদি আপনারা কেউ যান, তাহলে 22 পাইচা সিঁড়ি দেখতে পাবেন, কিন্তু গুনে দেখবেন 22 পাইচা নয়, 18 পাইচা, 18টা সিঁড়ি আছে। 18টা কেন? 18 দিন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল। 18 অক্ষ সৈনিক ছিল, ওই জন্য 18। আর 18,000 শ্লোক ছিল ভাগবতে, শ্রীমদ্ ভাগবতে 18,000 শ্লোক, 18। আর কি না, 18 পুরাণ। ওই 18টাকে লক্ষ্য করে 18টা সিঁড়ি ওখানে হয়েছে।
আচ্ছা দেখবেন আপনারা যে যেখানে বসে আছেন, এই 27শে জ্যৈষ্ঠ দেখবেন জগন্নাথ দেবের স্নান যাত্রা। জোরে বলুন হ্যাঁ না না। এই স্নান যাত্রাতে কি করা হয় মায়েরা? জগন্নাথ দেবকে মন্দির থেকে বেরিয়ে স্নান বেদিতে নিয়ে যাওয়া হয়, জগন্নাথ বলরাম সুভদ্রাকে। এবং দেখবেন জগন্নাথ মন্দিরে কোনোদিন গেলে জগন্নাথ মন্দিরে উত্তর দিকে একটা কুয়া আছে, কুয়া ইন্দারা, ওইখান থেকে 108 ঘড়া জল তুলে তারপর জগন্নাথ বলরাম দেবকে সুভদ্রাকে স্নান করানো হয়। আমরা যদি প্রচুর জলে স্নান করি আমাদের ঠান্ডা লাগে না? জগন্নাথ বলরাম সুভদ্রার সর্দি লেগে যায়, জ্বর আসে, মাথা ব্যথা হয়। এই জন্য দেখবেন জগন্নাথ বলরাম সুভদ্রার কপালে সেই কয়েকদিন চন্দন দেওয়া হয়। আমরা যেমন মাথা ধরে গেলে আমরা কি করি, একটু ভিক্স লাগাই না? আপনারা ঝন্ডুবাম এইসব কী সব লাগান, এসব লাগান, কিন্তু লক্ষ্য করুন একটা করে কি চন্দন মাথাতে লাগানো হয় যাতে ব্যথা কষ্ট থেকে অনুভব হয়। দেখবেন জগন্নাথ দেবের 15 দিন শরীর খারাপ থাকে, ওই জন্য 15 দিন দরজা বন্ধ থাকে। রাজবৈদ্য এসে চিকিৎসা করে নাকি, এও বিশ্বাস আছে। রাজবৈদ্য চিকিৎসা করে। এবং জগন্নাথ দেবের মন্দির 15 দিন বন্ধ থাকে বলে জগন্নাথ দেবের মন্দিরের বাইরে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার চিত্রপট মানে ছবি থাকে, ওতেই প্রণাম করা হয়। জগন্নাথকে স্নান করার পর গজবেশ ধারণ করানো হয়। এই জন্য স্নান যাত্রার দিনে আপনাদের একটা কথা বলে রাখি, 27শে জ্যৈষ্ঠ যাদের বাড়িতে জগন্নাথ দেব বলরাম সুভদ্রার ছবি আছে ওই ছবিতে স্নান করাবেন। আপনার জল কোথায় পাবেন? কুয়ার জল, ইন্দ্রার জল না, সব জলই পাবেন, পবিত্র জল। সেই জল কি করবেন, বাড়িতে 2টো করে শঙ্খ রাখতে হয়, একটা বাদ্য শঙ্খ, একটা জলশঙ্খ। যেটা এঁটো করে বাজাচ্ছেন ওটা হচ্ছে বাদ্য শঙ্খ, ওটা মন্দিরে ভগবানের কাছে রাখতে নেই। যেটা জলশঙ্খ সেটা মন্দিরের কাছে ভগবানকে রাখতে হয়। এবং জলশঙ্খের পর একটা তুলসী পত্র দেয়। আর যেটা এঁটো শঙ্খ কোনো মতেই মন্দিরের ভেতরে রাখবেন না, মন্দির থেকে একটু বাইরে রাখবেন, কিংবা মন্দিরে ভগবানের চরণ থেকে দূরে রাখবেন। এঁটো শঙ্খ সামনে রাখতে নাই, জলশঙ্খ রাখতে হয় একটা তুলসী পত্র দিয়ে। এই জলশঙ্খ দিয়ে জলশঙ্খের ভেতরে জল ভরে জগন্নাথ দেবকে আপনি স্নান করাবেন। ভগবানকে যেমন স্নান করা হয়, বিগ্রহকে স্নান করানো হয়, আপনার স্নান করাবেন। একটু পরমান্ন তৈরি করে একটু তুলসী পত্র দিয়ে ভগবানকে ভোগ দেবেন। এবং সেই দিন ভগবানের স্নান যাত্রা দিনে নিজেকে একবেলা ভগবানের চরণে নিয়োজিত করবেন, দেখবেন জগন্নাথের কৃপা পাবে। এই যে সবাই মিলে জগন্নাথ দেবের স্নান যাত্রা 27শে জ্যৈষ্ঠ নিতাই গৌর হরিবোল বলে পালন করবেন। এই জগন্নাথ দেবের স্নান যাত্রা কিন্তু সবাই লক্ষ্য করুন মায়েরা। জগন্নাথ মন্দিরে যেই না কৃষ্ণমণ্ডল গেছে অমনি কৃষ্ণমণ্ডল কেঁদে কেঁদে বলছে প্রভু আমার দয়া করো। বারবার জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথ দেবের কাছে গিয়েছে প্রভু আমার দয়া করো। কৃষ্ণমণ্ডল বলছে আমি কিচ্ছু চাইবো না, শুধু আমাকে দয়া করো, আমাকে কৃপা করো, যেন তোমার চরণে আমার ভক্তি থাকে, আমি যুগে যুগে যেন মানুষ কুলে জন্মগ্রহণ করতে পারি এবং তোমার চরণে যেন আমার মতি থাকে। প্রভু আমার দয়া করো, দয়া করো একবার। প্রভু দয়া করো, দয়া করো একবার। প্রভু আমার দয়া করো, দয়া করো একবার। প্রভু আমার দয়া করো, দয়া করো একবার। আজ প্রভু আমার দয়া করো, দয়া করো একবার। যুগে যুগে হরি এসেছ ধরাই, উদ্ধারেতে জগজনে, তাই তো তোমায় ডাকি প্রভু, ডাকি আপন মনে। উলধ্বনি প্রভু আমার দয়া করো, দয়া করো একবার। প্রভু আমার দয়া করো, দয়া করো একবার। আজ প্রভু আমার দয়া করো, দয়া করো একবার। যুগে যুগে হরি এসেছ ধরাই, উদ্ধারিতে জগজনে, তাই তো তোমায় ডাকি প্রভু, ডাকি আপন মনে। ধ্বনি প্রভু আমার দয়া করো, প্রভু আমায় দয়া করো, দয়া করো একবার। আজ প্রভু আমার দয়া করো, দয়া করো একবার। আজ দয়া করো একবার, দয়া করো। একবার। জগন্নাথ
জগন্নাথের চোখ গোল না পটল চেরা? জোরে বলুন, সবাইকে বলতে হবে গোল না পটল চেরা। আমি আপনাদের একটা কথা বলে যাই, সুন্দর করে মন দিয়ে শুনবেন। চঞ্চল ব্যক্তির জীবনে কোনোদিন উন্নতি হ্যাঁ না না, জোরে বলুন। সত্যযুগের মানুষরা ধ্যানের মাধ্যমে ভগবানকে পেয়েছিল। আর এখন আমাকে মাঝে মাঝে বাসায় কেউ কেউ প্রশ্ন করে, বাবা ধ্যান কি করলে ভগবানের কৃপা পাবো, আশীর্বাদ পাবো? বলে ধ্যান করো। বলে চোখ মুজলেই যত চিন্তা ভাবনা মাথায় আসে, ওই জন্য আমার আর ধ্যান হয় না। কলিযুগের মানুষের ধ্যান নাই। 3 ঘন্টার কীর্তন শুনতে সে 6 বার উঠতে হয়, ধৈর্য কোথায়? আপনি মা হয়ে আপনার ছেলেকে বলবেন ধৈর্য নাই, পড়তে বস। আপনার ছেলে তো পরে বলবে, কীর্তন শুনতে যা তোমারই ধৈর্য নাই, তুমি ছটপট ছটপট করো, তুমি আমাকে কি শিক্ষা দাও? আগে নিজে আচরণ করুন, নিজে ধৈর্যবান হন। আপনার শরীরে রক্ত আপনার ছেলের শরীরে বইছে, আপনি ভবিষ্যতে দেখবেন আপনার ছেলে মেয়ে ধৈর্যবান হয়েছে। 100 ভাইয়ের দাদা দুর্যোধন, তিনি ছিলেন চঞ্চল, তিনি ভগবানকে হারালেন। আর পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির, উনি স্থির ব্যক্তি ছিলেন, উনি ভগবানকে পেলেন। তাই এ সংসারে যিনি স্থির ব্যক্তি তিনি ভগবানকে পায়, আর যিনি চঞ্চল ব্যক্তি তিনি ভগবানকে হারায়। মায়েরা তরকারি সবজি কাটতে গিয়ে আঙুল কেটে ফেলেন না? যারা চঞ্চল মেয়ে তারা আঙুল কেটে ফেলে, কিংবা তরকারিতে 2 বার নুন দিয়ে ফেলে, লোকের কাছে গাল খায় না। চঞ্চল নয়, স্থির। যদি নিজেকে স্থির সাজাতে পারেন, গোবিন্দের কৃপা পাবেন। তাই সবার কাছে নিবেদন রবি মায়েরা, জগন্নাথের চোখটা গোল না পটল চেরা? জোরে বলুন, আর একটু জোরে বলুন, গোল। আচ্ছা আচ্ছা, কৃষ্ণের চোখটা পটল চেরা না গোল? কৃষ্ণের বিচার মাঝে মাঝে এদিক ওদিক হয়, কিন্তু জগন্নাথের বিচার গোল। কেন? জগন্নাথ সমান সবার কাছে। ভিখারি গেলেও যা, ধনী গেলেও যা, ব্রাহ্মণ গেলেও যা, বৈষ্ণব গেলেও যা, শূদ্র গেলেও যা, একজন টোটো চালক গেলেও যা, একজন অটো চালক গেলেও যা, একজন জমিদার গেলেও তা, সবাইকে জগন্নাথ দেখবেন গোল চোখে, সবাইকে সমান চোখে দেখে। আচ্ছা মায়েরা, যে যাকে ভালোবাসে তাকে 2টো কথা বলতেও পারে। ভগবানকে যদি ঠিকমতো ভালোবাসতে পারেন, ভগবানকে 2টো কথা শোনাতে পারেন, ভগবান শুনবে। কৃষ্ণমণ্ডল জগন্নাথ মন্দিরে গিয়ে কেঁদে কেঁদে বলল, হে জগন্নাথ। আচ্ছা, বক্সের সাউন্ডটা কি বেশি হচ্ছে নাকি? অনেকে কানের আঙুল দিয়ে যাচ্ছে বলে বলছেন। হে জগন্নাথ, তুমি নাকি জগতের নাথ, তুমি নাকি জগতের নাথ, তোমার কাছে কিছু চাইব বলে এসেছিলাম, কিন্তু ওগো জগন্নাথ তোমার কাছে কি চাইব? তোমার হাত নাই, তুমি দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে কি? এতদিন জগন্নাথ মন্দিরে গেছেন, কেউ বলতে পেরেছেন? একটু হ্যাঁ না না বলবেন। জগন্নাথ মন্দিরে গেছেন, কেউ বলতে পেরেছেন এই কথাটা? এত বড় সাহস কারো আছে? কিন্তু কৃষ্ণমণ্ডল কেমন ভালোবেসছে দেখুন। হে জগন্নাথ, তোমার হাত নাই, তুমি দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে কি? তোমার কাছে কি চাইব? জগন্নাথ বলতে চাইছে, ওরে কৃষ্ণমণ্ডল, আমার হাত নাই, এ হাত তোদেরকে দিলাম কর্ম করার জন্য। আমার পা নাই, এই পা তোদেরকে দিলাম কর্ম করতে গেলে এক জায়গা থেকে অন্য জায়গা যেতে হবে বলে। আমার যা নাই আমি তোদেরকে তাই দিয়ে দিলাম। জগন্নাথ প্রভু কত কৃপা দেখুন। বলছে আমার এই হাত আমি জগতের সবাইকে দিয়ে দিলাম কর্ম করার জন্য। কর্ম 2 প্রকার হয়, একটা সুকর্ম, একটা কি কুকর্ম। আপনি যখন মরবেন, গাড়ি বাড়ি টাকা পয়সা কিচ্ছু যাবে না, 2টো জিনিস যাবে, আপনার কর্ম। যদি সুকর্ম করেন তাহলে সুকর্ম যাবে, আর যদি কুকর্ম করেন তাহলে আপনার কুকর্ম সঙ্গে যাবে। তো জগন্নাথ মন্দিরে কৃষ্ণমণ্ডল বলছে, আমি আজকে তোমার কাছে একটা জিনিস চাইব, যে জিনিসটা লোকে কেউ চাই না, আমি চাইব। বলে কি? তোমার কাছে এমন জিনিস চাইব কেউ তোমার কাছে চাইনি। ওগো জগন্নাথ, আমি গাড়ি চাই না, বাড়ি চাই না, টাকা চাই না, পয়সা চাই না, আমায় শুধু একটা জিনিস দাও। ওগো জগন্নাথ, আমায় একটা কৃষ্ণ ভগত সন্তান দাও। হরি ওগো জগন্নাথ,
কৃষ্ণ ভক্ত সন্তানের দাওগে এই অভিলাষ আমার মনে, কৃষ্ণ ভক্ত সন্তান ও দাও। যাদের এই অভিলাষ আমার মনে, যেন প্রাণ ভরে নাম গাইতে পারি, এই অভিলাষী আমার মনে, প্রাণ ভরে নাম গাইতে পারি, এই অভিলাষী আমার মনে, প্রাণ ভরে নাম গাইতে পারি। কৃষ্ণ ভক্ত সন্তান দাওকে। মায়েরা, আপনার জীবনে চাওয়াটা যেন ভালো হয়, দরখাস্তের বয়ান যদি ভালো হয় পারমিশন তাড়াতাড়ি হয়। ভগবানের কাছে চাওয়া যদি আপনার ভালো হয় পাওয়াটা খুব ভালো হবে। তবে ভক্ত যদি কাইমনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নেই পড়ে। ভগবানের কাছে ভক্ত কোনোদিন গাড়ি বাড়ি টাকা পয়সা চায় না, ভগবানের কাছে ভক্ত শুধু প্রেম আর ভক্তি চায়। তাই কৃষ্ণমণ্ডল বলে আমাকে একটা সন্তান দাও। আশ্চর্যের ব্যাপার, জগন্নাথ দেব জন আকাশবাণী করে বললেন, যা কৃষ্ণমণ্ডল, তোকে একটা কৃষ্ণ ভক্ত সন্তানই দিলাম। বাড়ি ফিরে আসছে জগন্নাথ দেবকে প্রণাম করি। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না,